রিপাবলিক বাংলা নিউজ এখানে এসেছিলেন এবং আপনারা জানেন সারাদিন যে গদি মিডিয়া তা কি দেখাচ্ছে, সারাদিন সারা দেশের এত আন্দোলন, রাস্তায় নেমে আসা, তাদের রক্তপাত আপনারা ক মিনিট ক সেকেন্ড টিভিতে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি মানুষ, এটা শুধু বাংলায় নয়, সারা দেশের প্রত্যেকের রক্ত আজ ফুটছে, তাদের প্রতিবাদ এই মিডিয়ার এগেনস্টে, এই মিডিয়ার বিরুদ্ধে। আপনারা যারা সাহসিকতা দেখিয়ে সত্যি কথা তুলে ধরছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে একটা ছোট্ট মোবাইল, একটা ছোট্ট বুম দিয়ে আপনারা চেষ্টা করছেন এই প্রতিবাদ, এই আন্দোলনকে মানুষের কাছে নিয়ে যেতে। তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ওনাদের অভদ্রতা যেভাবে আমার মনে হয় আপনারা তুলে ধরলেন, এবং এই অভদ্রতা যেন প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যায়, আপনাদের এক একজনের ভিউ যেন লক্ষ লক্ষ কোটি ছাড়িয়ে যায়, সেই আবেদন আমি প্রত্যেকের কাছে রাখি। এবং তোমার কাছে স্পেশালি অনুরোধ করব, তুমি যে পুরো ঘটনাটা দেখলে, মানে আপনার ফোনে রেকর্ড করলেন, তো তা যেন এক্সট্রিম রিচ পায়, এই আবেদন রাখি সকলের কাছে। কি আছে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে 7 দিন জেলে রাখবে, 10 দিন জেলে রাখবে, চিরকাল তো জেলে ভরতে পারবে না আমাদের, কজনকে জেলে ভরবে? ওদের তো প্রত্যেক বাড়ি তাহলে জেল তৈরি করতে হবে, করুক না। আরে আমাদের শরীরে নেতাজির রক্ত, আমরা এভাবে হার মেনে গেলে হবে? অত সহজ নয় বাঙালিকে দমানো। টিভির পর্দায় দুর্নীতি দেখা গেছে, সেই আজকের বাংলার মুখ্যমন্ত্রী। ভাবুন তাহলে রাজ্য কিভাবে চলবে? রাজ্য এমন একটা জায়গা চলে এসছে, আপনারা ভাবুন 2 মাসের সরকার 8টা রেপিস হয়েছে বারুইপুরের মতন একটা জায়গায়, যেখানে 11 বছরের মেয়েটাকে রেপ করেছে। তাহলে ভাবুন এই সরকার পরিবর্তন করতে এসেছেন, কতটা পরিবর্তন করছে আপনারাই ভাবুন। যে আপনারা আমার ওখানে না, অবশ্যই না, আপনারাই ভাবুন যে রেপিসদের সাথে যুক্ত ছিল। আমারও বারুইপুরে ঘর, আমার বারুইপুর পূর্ব ঘর, যে ওই ঘটনা যেখানে ঘটেছে, যেখানে রেপিসদের সাথে যুক্ত ছিল প্রভাস মণ্ডল, যে গণপিটুনায় মারা গেছে, তার দাদাকে সিভিকের চাকরি, তার পরিবারকে 25 লাখ টাকা দিয়েছে। তাহলে ভাবুন, তাহলে কত চলে এসছে, যেখানে একটা মিনিট বলছি, জান্তার মান্তার কি করেছিল? তারা গেছিল, সংসদে গেছিল, তারা কোনো ঝামেলা করেনি, তাদেরকে মারা হলো কেন? এই যে বালিশাটাকে আমি বলতে যাই, আরে ওটা গদি মিডিয়ার খবর, ওটা গদি মিডিয়ার খবর। এই যে আমি বলবো আর বাংলাকে, আর বাংলা কত ভুয়ো খবর ছড়াচ্ছে। সায়নী ঘোষ গলা চিনলে খুব বলেছিল যে দিদি জব তক আয়েগা হাম ভি তব তক আয়েগে। সে কোথায় গেল? দেখুন, যেখানে মদন মিত্র বলেছিল, ওরা বলেছিল কি দিদি জব তক রায়গা আমরা তব তক। আরে যেখানে মাল্লু বেশি, সেখানে মদন মিত্র, সায়নী ঘোষ, ঋতব্রত টাকার জায়গায় বিক্রি হয়ে গেছে। সায়নী ঘোষ খুব তাই বলেছিল। দেখুন মমতা ব্যানার্জি যেখানে দিল্লি ইন্ডিয়া গঠবন্ধনের মিটিংয়ে গিয়েছিল, ওনার বাড়িতে সিবিআই রেড করালো, কিছু পেলো? অভিষেক ব্যানার্জির ইডি সিবিআই কত রেড করলো, তেমন কিছু পেলো না। তেমন এদের প্রমাণ হচ্ছে না, এদের এখনো চোখ খুলছে না। অভিষেক ব্যানার্জি তো একটা বার্তা দিয়েছেন, আপনারা 1 ঘন্টার মধ্যে আসুন, আমি রিজিগনেশন দেবো, আমি ইস্তফা দেবো। কিরকম? বাপের বেটা আসুক, বাপের বেটা যদি থাকে আসুক। 1 নম্বর চোর, হ্যাঁ খুনি, ভোট চুরি করে জিতেছে। 21 চেয়েছিল, ভোট চুরি করতে পারেনি, আর এবার 26-এ চুরি করেছে, চন্দ্রনাথকে মার্ডার করেছে, খুন করেছে। এর বিচার চাই, এর বিচার চাই। শুভেন্দু এর বিচার চাই। ঠিক নেই, বাবা জন্ম ঠিক নেই, বাবা মা কোথায় জন্ম নিজেই জানে না, ওর মা তো বরিশালে। ম্যাডাম আমি 1 মিনিট হ্যাঁ ওর মা বরিশালের, ওকে আর ওর মাকে বরিশাল আগে পাঠানো হবে, তারপরে সবাই যাবে, তার আগে কেউ যাবে না। আমি তো শুভেন্দুকে দেখলাম, আগে মারবো, ফোন করবো, মার্ডার করবো, বুঝেছো?